এখন ফলস চুল লাগানো হচ্ছে, কারণ আমার তো এত বড় চুল নয়। এখন কুঞ্চলাম লাগানো হচ্ছে। আর আমি হাফ রেডি হয়েছি, বাকিটা ওখানে গিয়ে রেডি হব। তো আমি এখন প্রায় রেডি হয়ে গেছি, ঠিক আছে। মানে বাড়ি থেকে যতটা সেজে যাওয়ার এই খোপাটা, তারপরে এই বেনুনিটা, কুঞ্চলামগুলো লাগানো, হাতে চুড়ি পরা, কানের এইটা পরা, এগুলো, আর লেগিংস পরা, এগুলো সব বাড়ি থেকে করে যেতে হবে। আর ওখানে গিয়ে বাকিটা মুখের মেকআপটা যেটা, আর যেটা হচ্ছে জামা, ওইটা হচ্ছে ওখান দিয়ে পরবো। তো ওখান দিয়ে পরে তোমাদের দেখাবো আমি লুকটা কেমন হলো। ফাইনালি এখন আপাতত এখান দিয়ে ওখানে যাওয়ার জন্য ফাইনালি একটু হলো রেডি, মানে 30% রেডি। আর বাকিটা মেকআপটা জামাটা করলে আমি পুরো রেডি। আর ব্লাউজের হাতাটা বেরিয়ে আছে, বাট কোনো ব্যাপার না। ওদের ডান্সের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে। আমি আর মেয়ে মেট্রো করে চলে গিয়েছিলাম। মেট্রোতে বসেই দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, আকাশ পুরো কালো। আর আমরা যখন মেট্রো থেকে নেমেছি তখন ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে নন্দন থেকে আমরা এই রবীন্দ্র সদনের দিকে চলে যাব। এই যে দেখো অলরেডি কিন্তু ড্রেসার, মেকআপ আর্টিস্ট সবাই চলে এসেছে, ম্যামরাও পৌঁছে গেছে, আমরাও কিছু ভলেন্টিয়াররা কিন্তু ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর বেশ কিছু বাচ্চাও চলে এসেছিলো। এখনও সবার টাইমিং আলাদা আলাদা ছিল। তো যারা চলে এসছে অলরেডি তাদের মেকআপের জন্য ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আরেকজনের অবস্থা দেখো, আমি তো গ্যালারি খুলে এখন দেখছি বন্ধুদেরকে দিয়ে আমার ফোনটা নিয়ে ভিডিও বানিয়েছে, যদিও একটুখানি, কারণ বাড়িতে একটা ট্রানজ্যাকশন ভিডিও করবে বলে অল্প করে গেছিলো, আর বন্ধুদের দিয়ে ওইটুকু করিয়েছে। আর এই দেখো মনসামঙ্গলের ওপরে ছিল এবারে নৃত্যনাট্য, তো সেটারই কিছু ক্লিপ সাইড থেকে তুলেছি, তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। অসাধারণ পারফরমেন্স। মনসামঙ্গলের যে মনসা ঠাকুর আর কি, সে সেরেছিল ম্যামের মেয়ে অস্মিতা। অসাধারণ 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 করেছিল। যেমন সুন্দর মেকআপ হয়েছিল তেমনি ওর পারফরমেন্স, মানে জাস্ট দর্শক আসন থেকে প্রচণ্ড হাততালি ঝড় উঠছিল, এত সুন্দর করেছিল। সমস্ত বাচ্চা বেরিয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরানোর পালা। তো চললাম, টাটা। এখন বাজে 10টা 5। আমরা বসে আছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। তার মধ্যে অনেকক্ষণ আগে চলে যেতাম, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। তারপরে অনলাইনে ওখান থেকে টোকেন নিতে হয়েছে, মানে পেমেন্ট করে। মানে এটা আগে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম। মানে কত কিছুর যে অভিজ্ঞতা জীবনে হচ্ছে, কলকাতাকে নতুন করে চিনছি, মানে এরকম অবস্থা। তো সব কাউন্টার দেখলাম বন্ধ। ফোনে করলো, তারপর আমার হাজব্যান্ডের ফোন দিয়ে করলো, জানি না ওর ফোনে পেমেন্ট হলো না কেন। আবার সেই বিশাল লাইন, প্রোগ্রাম শেষ হয়েছে, সবাই বেরিয়েছে, তারপর শেষে আমার ফোন দিয়ে করলো, তারপরে পেমেন্ট হলো। এই করে এখন বসে আছি। 10টা কততে ট্রেন আছে? 10টা 12তে ট্রেন। আর অলরেডি আমরা ভীষণ ক্ষুধার্ত, এই আরেকজন খাচ্ছে। আর এই যে আরেকজনের চোখ মুখের অবস্থা দেখো, মানে কালকে একদিন আগে থেকে এক্সাইটমেন্ট থাকে প্রচুর। এই যে একদিন আগে আমি পড়াশোনা বন্ধ করে রেখে দিই। হ্যাঁ, 3 তারিখে পরীক্ষা, কালকে থেকে একটানা পড়তে হবে। প্রচুর রিহার্সাল, প্রচুর প্রোগ্রাম হয়ে গেছে, এবার শুধু পড়া, কোনো ইয়ে নেই। তা ওদের আজকে অ্যানুয়াল প্রোগ্রামে আমরা কিছু মায়েরা ভেতরে ছিলাম, মানে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম ওদের দেখাশোনার জন্য। তো আমাদেরকে সম্মানিত করেছে, খুবই খুশি হয়েছি আমরা। তো উত্তরীয় আর প্যাকেটও দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছি মেট্রোতে বসে, সবারই এত খিদে পেয়েছিল। আর এই সুন্দর গিফটটাও দিয়েছে, দেখি গিফটটায় কী আছে। ওমা, হ্যান্ড পার্স! এটা আমার ভীষণ প্রয়োজন ছিল। কি সুন্দর, ভালো করে ধর একটু। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমার হ্যান্ড পার্সটা ছিঁড়ে গেছে, মানে তোমরা অবস্থাটা দেখালে হ্যান্ড পার্সের বুঝতে। পুরো মানে এত কিছু কিনি, সেদিনই আমার বর দেখে বলছে, কি গো তুমি এত কিছু কেনাকাটা করো, অথচ একটা হ্যান্ড পার্স আছে। আসলে কিনবো, আর এরকম হ্যান্ড পার্সই আমার দরকার ছিল। আমার একটু এই মাঝখানে চেন, দুপাশে একটু জায়গা থাকবে খুচরো পয়সা টাকা রাখার জন্য, আমার এরকমই দরকার ছিল। আর এটা আমি পেয়ে গেলাম, থ্যাংক ইউ পায়েলদি। জানি না তুমি ভিডিওটা দেখবে কি না, এটা আমার ভীষণ মানে প্রয়োজনীয় একটা জিনিস আমি পেয়েছি। সে মানে 2 দিন আগেই আমার হাজব্যান্ড বলছিল, তুমি এত কিছু কেনাকাটা করো, একটা হ্যান্ড পার্স ছিঁড়ে গেছে, কিনছো না কেন? তা আমি বললাম যে আসলে যখন কিনবো ভাবি তখন আর মনে থাকে না। তো এই হলো ব্যাপার আর কি। তো এইটা আমি পেয়ে গেছি, আমি তো ভীষণ খুশি। আর মেয়েও কতক্ষণে খুলবে, না খোল দেখি কী আছে।
সত্যি আমার এটা ভীষণ 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 প্রয়োজন ছিল এই জিনিসটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর বাচ্চাদের সাথে থাকতে পেরে এতটা টাইম আমরাও ভীষণ আনন্দিত। আর দেখো টায়ার্ড হয়ে গেছি, মানে বিশেষ করে মেয়ে টায়ার্ড হয়ে গেছে। এই এখন একবারে আমার আর মেয়ের ভাত নিয়ে নিয়েছি, আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি ডাল তরকারি মাছ সব। যদিও আমরা আজকে সকাল থেকেই ব্যস্ত, মা ছিল বলে মা এই রান্নাগুলো রান্না করে রেখেছিল। মানে মারা বাড়িতে থাকাও কতটা জরুরি সেটা বুঝতে পারছি না, এত রাতে এসে ওই এত এত ভালো ভালো খাবার পাচ্ছি। তো টাটা, গুড নাইট, আজ এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।